মমতা বন্দ্যোপাধ্যায়ের মেট্রো চ্যানেলের সামনে অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসে যাওয়ার পর রাজ্য ও জাতীয় রাজনীতিতে ব্যাপক প্রভাব ফেলেছে। একে একে শোনা যাচ্ছে যে অরবিন্দ কেজরিওয়াল এখানে আসতে পারেন, তেজস্বী যাদব এখানে আসতে পারেন। ইতিমধ্যেই রাহুল গান্ধী, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি, তিনি জানিয়ে দিয়েছেন যে একসাথে লড়াই করতে হবে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। ফারুক আব্দুল্লাহ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থানে সমর্থন জানিয়েছে। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মেট্রো চ্যানেলে বসে যাওয়ার এই ঘটনার পর গোটা দেশীয় রাজনীতি একেবারে ব্যাপকভাবে আন্দোলিত হয়েছে। সকলে সমর্থন জানাচ্ছে, নানা রকম আলোচনা হচ্ছে। 1993 সাল থেকে 2019 সাল, এই দীর্ঘ সময়ে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার এই মেট্রো চ্যানেলের সামনে অবস্থান বিক্ষোভে বসে গেছেন, বারবার ধর্নায় বসে গেছেন। কিন্তু 2019 সালের লোকসভা নির্বাচনের আগে ঠিক রবিবার, অর্থাৎ বামেদের যখন সভা শেষ হয়েছে ব্রিগেডে, তারপরে তিনি এই ধর্নায় গেলেন কেন? কেনই বা হঠাৎ সিবিআই এর এত তৎপরতা? পুলিশের অর্থাৎ সিপির বাড়িতে যাওয়ার পরে কেনই বা পুলিশ তাকে সিবিআই কে বাধা দিয়েছিল? এই সিবিআই এর হঠাৎ তৎপরতা এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মেট্রো চ্যানেলের সামনে বসে যাওয়া এক খুবই নাটকীয়, অভাবনীয় এবং ঐতিহাসিক ঘটনা বলা চলে। কেন এটা ঐতিহাসিক? যে সিবিআই দীর্ঘদিন ধরে সারদা কাণ্ডে তদন্ত করছে, বিভিন্ন ঘটনা তারা তদন্ত করে, সেই তদন্ত প্রক্রিয়া চলাকালীন হঠাৎ লোকসভা ভোটের আগে এই তৎপরতা কেন? এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে। সিবিআই যদি তদন্ত করতেই থাকে, তাহলে 1 বছর আগে এই তৎপরতা দেখা গেল না কেন? ঠিক ভোটের আগে এই তৎপরতা কেন? এই প্রশ্ন কিন্তু তৃণমূল করছে। সেই সাথে তৃণমূল আশঙ্কা প্রকাশ করছে, তৃণমূল নেত্রী নিজেও বলেছেন যে দেশে গণতন্ত্র নেই, দেশে সংবিধানকে ধ্বংস করার চক্রান্ত করছে, নরেন্দ্র মোদী প্রতিহিংসার রাজনীতি করছে, বিজেপি চাইছে যে কোনো মূল্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই আন্দোলনকে দমিয়ে রাখতে। আর সে কারণেই তিনি এই অবস্থান বিক্ষোভে গিয়েছেন এবং ধর্নায় গিয়েছেন। কিন্তু কোন সময় তিনি ধর্নায় গেলেন? যখন সিপির বাড়িতে সিবিআই যাচ্ছিল, পুলিশ যেতে দেয়নি, তারপরে সিবিআই থানাতে রাখা হয় সিবিআই আধিকারিকদের। সিবিআই এর আধিকারিকরা যখন সেখান থেকে আবার চলে আসে, আবার কেন্দ্রীয় বাহিনী যখন সে জায়গা নেয়, এই ঘটনা নিয়ে সিবিআই এবং রাজ্য পুলিশের ভিতরে যখন দ্বন্দ্ব প্রকাশ্যে, এই সিবিআই কাণ্ড নিয়ে যখন সুপ্রিম কোর্ট পর্যন্ত ঘটনা গড়িয়ে যাচ্ছে, ঠিক সেই সময়ে এই অবস্থান বিক্ষোভ। আর এই অবস্থান খুব শান্তিপূর্ণ এবং গান্ধীবাদের নীতিতে পরিচালিত হবে বলে তৃণমূল নেত্রী জানিয়েছেন। কিন্তু সারদা কাণ্ডে যারা প্রতারিত, তারা কতটা এতে লাভবান হবে সে প্রশ্ন কিন্তু বামেরা ইতিমধ্যে করে দিয়েছে। তবে আগামী 2019 সালের লোকসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান বিক্ষোভ খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে জাতীয় রাজনীতির ক্ষেত্রে। কেননা ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা আসার কথা জানিয়ে দিয়েছে। আর তৃণমূল নেত্রীও চাইছেন এই 1 মাস আগে, ভোটের 1 মাস আগে একটা দুর্বার গণ আন্দোলন করে কেন্দ্রের বিজেপি সরকারকে চাপে রাখতে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল এও বলেছেন যে বাংলা রেনেসা আন্দোলনের পথ দেখিয়েছে, নবজাগরণের প্রতিকৃতি এই বাংলা থেকেই দেশ গঠন হবে। বাংলা বারবার দেশকে পথ দেখিয়েছে। এটা যদি তাই হয়ে থাকে, অর্থাৎ তৃণমূলের নেতৃত্বেই কি বাংলা নতুন কোন পথ দেখতে যাচ্ছে বা যাবে, এই প্রশ্ন কিন্তু থাকবে। তৃণমূল নেত্রী কিন্তু এটা একটা সুযোগ হিসেবে ব্যবহার করছে যে কেন্দ্রের বিরুদ্ধে মানুষের যে অসন্তোষ, কেন্দ্রের বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, একদিকে মব লিঞ্চিংয়ের ঘটনা, দলিত নির্যাতনের ঘটনা, সংখ্যালঘু নির্যাতনের ঘটনা, জিএসটির ঘটনা, নোট বাতিলের ঘটনা, বিভিন্ন রকম দুর্নীতি, বিশেষত নীরব মোদীর ঘটনা, ললিত মোদীর ঘটনা, সিবিআই এর ভিতরে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, সুপ্রিম কোর্টের বিচারপতিদের মধ্যে বিদ্রোহ বা ক্ষোভ, তারপরে নাজিবের মায়ের কান্না, রোহিতের মায়ের কান্না, গোটা দেশ জুড়ে দলিত আন্দোলন একটা মাথা চাড়া দিয়ে উঠছে, সংখ্যালঘুরা পুরো ক্ষুব্ধ। এইরকম একটা পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়
চাইছেন মোদির বিরুদ্ধে মানুষের যে ক্ষোভ, সেই ক্ষোভটাকে কাজে লাগিয়ে আগামী 2019 সালের নির্বাচনের বৈতরণী পার করতে। সেক্ষেত্রে একটা অনুঘটকের ভূমিকা নিতে পারেন তৃণমূল নেত্রী, আর সেটা করার তিনি চেষ্টা করছেন। এ কারণে ঠিক ভোটের আগে তিনি এই অনির্দিষ্টকালের জন্য ধর্নায় বসে গেলেন কলকাতা মেট্রো চ্যানেলের সামনে, এবং এই মেট্রো চ্যানেলের সেইখান থেকে এমন কিছু বার্তা তিনি দিতে চাইছেন, গান্ধীবাদী বার্তা, অর্থাৎ একদিকে কংগ্রেসকে টানার জন্য গান্ধীজির আদর্শকে সামনে রেখে একটা বৃহত্তর আন্দোলন তিনি করতে চাইছেন, গোটা ভারতের কাছে একটা বার্তা দিতে চাইছেন যে বিজেপিকে হটাতে হবে। আর বিজেপির কাছে এটা একটা চ্যালেঞ্জ, কেননা ব্রিগেডে যেভাবে বিভিন্ন বিরোধী দলের নেতারা এসেছিলেন, তারপর নরেন্দ্র মোদী, অমিত শাহ, রাজনাথ সিং, বিভিন্ন বিজেপির কেন্দ্রীয় নেতারা বাংলাতে বারবার আসার চেষ্টা করছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রিগেডের একটা পাল্টা কিছু দেওয়ার কিন্তু তারা চেষ্টা করছেন। এই রকম পরিস্থিতিতে বাংলা যে আগামী দিনে জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে তা বলাই বাহুল্য। এ প্রসঙ্গে আপনাদের জেনে রাখা উচিত যে মমতা বন্দ্যোপাধ্যায় কেন হঠাৎই আন্দোলনে নামলেন। আসল বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় জানেন সামনে লোকসভা নির্বাচন আর 1 মাস মাত্র সময় আছে। এই 1 মাস যদি একটা দুর্বার গণ আন্দোলন করা যায়, সেক্ষেত্রে বিজেপিকে বেকায়দায় ফেলা যাবে। একথা এ কারণেই বলছি আমি যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি কেন্দ্রের বিরুদ্ধে গণ আন্দোলনই করবেন, রাহুল গান্ধীর নেতৃত্বে হোক বা অখিলেশের নেতৃত্বে হোক বা কেজরিওয়ালের নেতৃত্বে হোক বা বিরোধী ঐক্যকে এক করে একটা আন্দোলন করতেই যদি হয়, তাহলে 1 মাস আগে, 2 মাস আগে, 1 বছর আগে, 2 বছর আগে সেই রকম গণ আন্দোলন তিনি করেননি কেন? ঠিক লোকসভা নির্বাচনের আগে তিনি এই আন্দোলনে হঠাৎ নেমে পড়লেন কেন? এই প্রশ্ন কিন্তু থাকবে। মব লিঞ্চ তো আগে হয়েছে, দলিত নির্যাতন তো হয়েছে, 8 লাখ খুনের পর 80 থেকে 100 জন বিভিন্ন সম্মানীয় ব্যক্তি তারা কেন্দ্রীয় সরকারের পুরস্কার পর্যন্ত ফিরিয়ে দিয়েছে। গোটা দেশে কৃষক বিদ্রোহ হয়েছে, কৃষক আন্দোলন হয়েছে, মহারাষ্ট্রতে হয়েছে, রাজস্থানে হয়েছে, দিল্লিতে হয়েছে। এই রকম একটা পরিস্থিতিতে একদিকে এনআরসির ঘটনা, গোটা আসাম উত্তপ্ত, মণিপুর উত্তপ্ত, এনআরসির যে বিল অর্থাৎ নাগরিকত্ব যে বিল 2016 সালের যে বিল আনা হয়েছে, সে বিল নিয়ে ক্ষুব্ধ গোটা দেশে নানা ইস্যুতে মানুষের ভিতরে যে ক্ষোভ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বিরাজ করছে, বেকারত্ব থেকে শুরু করে ক্ষুধা, দারিদ্রতা, পণ, নারী নির্যাতন, গোটা দেশের অবস্থা ত্রাহি ত্রাহি। আর দলিতরা যেমন বলছেন, আদিবাসীরা বলছেন, সংখ্যালঘুরা বলছেন, দেশের 130 কোটি মানুষ বলছেন যে বিজেপি সরকারের কাছ থেকে তারা মুক্তি চাইছে, এবং কানাইয়া কুমারের মতো লোক, জিগ্নেশদের মতো লোক, উমর খালিদদের মতো লোকদেরকে কখনো কখনো দেশদ্রোহী তকমাও দেওয়া হয় বিজেপির কোন কোন নেতাদের পক্ষ থেকে। এইরকম একটা পরিস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থান বিক্ষোভ খুব গুরুত্বপূর্ণ, এই ধর্ণা খুব গুরুত্বপূর্ণ। হয়তো এই ধর্ণা মঞ্চকে তিনি একদিকে মন্ত্রিসভা, একদিকে ধর্ণা চালিয়ে যাবেন, আর একদিকে মন্ত্রিসভার বৈঠক ওই ধর্ণা মঞ্চ থেকে চালাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এটা জেনে গেছেন যে লোকসভা নির্বাচন সামনে, যে কোনো প্রকারে যেন তেন প্রকারে একটা আন্দোলন করে বিজেপি বিরোধী একটা মুখ হয়ে ওঠার এটাই সর্বশ্রেষ্ঠ সময়। আর একদিকে বিজেপি জেনে গেছে যে 2019 বিজেপি ফিনিশ। তৃণমূল নেত্রীর এই স্লোগান গোটা দেশে ভাইরাল হয়েছে, তাই তৃণমূল নেত্রীকে যদি আটকানো যায় এবং বাংলা থেকে বিভিন্ন বিরোধী দল এসে যে ঐক্যবদ্ধ জোট করার চেষ্টা চালাচ্ছে, বামেরা যেভাবে আন্দোলন করছে, কংগ্রেস যেভাবে আন্দোলন করছে, এই বাংলার মাটিতে যদি তৃণমূল নেত্রীকে মানে দমিয়ে রাখা যায়, তাহলে এটা বিজেপির জন্যও কিন্তু লাভজনক হবে, এটা বিজেপিও মনে করছে। কিন্তু আর একটি তাৎপর্যপূর্ণ বিষয় হচ্ছে, সিবিআই কে যখন কাজ করতে দেওয়া হচ্ছে না, তখন সিবিআই সরাসরি আইনের আশ্রয় না নিয়ে, সুপ্রিম কোর্টের আশ্রয় না নিয়ে কেনই বা সিপির বাড়িতে যেতে গেলেন? তারা তো আইনের রক্ষাকারী। আর একদিকে পুলিশ, তারা কেন সিবিআই আধিকারিকদেরকে তাদের কাজে মানে বাধা দিলেন? তারা তো তাদের কাজে কেন হস্তক্ষেপ করলেন? তাদের যদি মনে হয় যে সিবিআই মানে নির্দিষ্ট সীমারেখার বাইরে গিয়ে কোনো কাজ করছে, তাহলে তারাও তো আইনের আশ্রয় নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারতেন। কিন্তু আসল বিষয় তা নয়, পুরোটা একটা রাজনৈতিক গলক, এবং এই গলক ধাঁধায় পড়ে আছে আমাদের বাংলার জনগণ, দেশের জনগণ। সিবিআই কে
এবং সিআইডি কে নিয়ে নানা রকমের মত আছে। অনেকে বলে সিআইডি রাজ্যের, সিবিআই কেন্দ্রে, এই বিতর্কতা আছে। অনেকে বলে যে পুলিশ রাজ্যের। আবার ওদিকে অরবিন্দ কেজরিওয়াল যখন প্রতিবাদ জানায় যে পুলিশ, দিল্লি পুলিশ সেভাবে তাকে সহযোগিতা করছে না, সেখানে বিভিন্ন সংস্থায় কেন্দ্রীয় বাহিনী আসছে, এরকম নানা অভিযোগ কিন্তু অরবিন্দ কেজরিওয়াল করেছে। অর্থাৎ বিরোধীদেরকে দমন করার যে চেষ্টা কেন্দ্রীয় সরকার করছে বলে অভিযোগ, সেই ক্ষেত্র নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যেভাবে বসে গেলেন অবস্থান মানে ধর্নাতে, তা কিন্তু আগামী দিনে জাতীয় রাজনৈতিক পট পরিবর্তন করে দিতে পারে। একে একে বিভিন্ন রাজনৈতিক নেতারা আসবেন। এই বাংলা আগামী দিনে 2019 সালের নির্বাচনে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে যাচ্ছে তা বলাই বাহুল্য। কেজরিওয়াল যদি এখানে আসেন, যদি রাহুল গান্ধী এই ধর্ণা মঞ্চে সমর্থন দিয়ে দেয়, বিরোধী একটা ঐক্য জোট কিন্তু এই বাংলার এই কলকাতা থেকে হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল। এই মুহূর্তে প্রতারিতরা কতটা উপকৃত হবে, মানে সারদা কাণ্ডে ক্ষতিগ্রস্ত আদৌ বিচার পাবে কিনা, সে প্রশ্ন, সে আশা আমরা এই পর্যন্ত না করলেও এই কথা বলতে পারি যে ইডি, সিবিআই, কলকাতা পুলিশ, সুপ্রিম কোর্ট, তৃণমূল কংগ্রেস, মুখ্যমন্ত্রী, বিরোধী দল এবং বিজেপি, এই সব মিলিয়ে দেশীয় রাজনীতির মূল কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে কলকাতার মেট্রো চ্যানেল। ততক্ষণ দেখতে থাকুন টিডিএন বাংলা, সত্যের পক্ষে, খবরের আওয়াজ।